আমার বাচ্চারা সন্ধ্যা হলেই ভাজা পোড়া কিছু না কিছু খেতেই চায়। তেমনই একদিন কি হলো, বাসায় ফ্রিজ খুলে দেখতেছি যে তেমন কিছুই ছিল না। তো ৫টা পটল ছিল। তো ভাবতেছিলাম যে পটল দিয়ে কি বানানো যায়। তো ভাবতে ভাবতে আমার মাথায় আসে পটলের চপ বানিয়ে ফেলি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইউনিক একটি রেসিপি আজকে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি পটলগুলো সুন্দর করে পিনারের সাহায্যে ছিলে নিয়েছি। তো যেহেতু এখানে ৫টা পটল খুবই কম, তো আমি পটলগুলোকে মধ্যখানে ভাগ করে নিয়েছি। ২ পাশটা কেটে, মানে মুখের অংশগুলো কেটে তারপর আমি পটলের ভেতরে যে আটিসহ যে নরম অংশটা থাকে ওইগুলো একটি চামচের সাহায্যে বের করে ফেলে দিয়েছি। আর ২ টা অংশকেই আমি ৪ ভাগে ভাগ করে নিয়েছি। তবে মানে এপাশ ওপাশ ২ পাশে নয়, এক পাশে, মানে যেন এটা জোড়া লেগে থাকে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি হয়তো বুঝাতে পারছি না। তো এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি হলুদ আর লবণ মাখিয়ে ৫ মিনিটের মতো রেখে দিব। দেন অন্য পাশে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি ৩ টেবিল চামচের মতো বেসন। এরপর আমি চালের গুঁড়াও নিয়ে নিয়েছি ১.৫ টেবিল চামচের মতো। দেন দিয়ে দিয়েছি এখানে স্বাদমতো লবণ। তারপর এখানে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া ১.৫ চা চামচ, আর হলুদ গুঁড়া দিয়েছি ১ চা চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ দিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো খুবই বেশি পাতলা হবে না। তবে আমি কিন্তু এখানে আরও একটা মশলা দিয়েছি, সেটা অবশ্য বলতে আমি ভুলে গিয়েছি। এখানে আমি কালো জিরা দিয়েছিলাম আস্ত। তো সামান্য, মানে বেশি না, ১ চিমটি পরিমাণে দিয়েছিলাম। তারপরে এই তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে আমরা বেগুনি বানানোর সময় যেমন ব্যাটার বানাই না, মানে বেগুনের মধ্যে লেগে লেগে থাকে, ওইরকমই হবে ব্যাটারটা। তারপর আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছিলাম একটি কড়াইতে। তো তেলটা যখন গরম হয়ে যাবে, তারপর আমি কেটে রাখা সেই পটলগুলো এই বেসনের মিশ্রণটাতে চুবিয়ে চুবিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, অবশ্যই যেন ভাজা ভাজা হয়, মুচমুচে হয়। তো এই তো আমি মোটামুটি আমার একবার ভাজা হয়ে গিয়েছে। আমি ২ বার এইগুলো ভেজে নিয়েছি সবগুলো। তো দেখতে পাচ্ছেন আমি আরও একবার দিয়ে দিচ্ছি। তো এটা খেতে না অন্যরকম একটা টেস্ট। আমরা বেগুনি খাই বা আলুর চপ, বেগুনি এগুলো যেমনটা খাই না, এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে পটলের চপ। মানে শুনেই অন্যরকম লাগছে, বুঝতে পারছেন। আর অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়েছি। আর এখন আমরা সবাই মিলে খাবো। খুবই মজা হয়েছিল, খুবই ক্রিস্পি হয়েছিল। আর আপনারা অবশ্যই কিন্তু চালের গুঁড়াটা না দিলেও এখানে কর্নফ্লাওয়ারটা দিবেন, তাহলে কিন্তু খুবই মুচমুচে হয়। আর এটা সস দিয়ে খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর যদি এমন মজাদার এবং ইউনিক রেসিপি দেখতে চান, তাহলে অবশ্যই আমার পেজটিতে একটি লাইক করে দিবেন। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।